করে তাকে হিসাব করে জাকাত দিয়ে দিন। জাকাত সম্পদের ময়লা, এই জাকাত যতক্ষণ আমাদের ভিতরে থাকবে ততক্ষণ এই জাকাত কি নয়, আপনার সম্পদ পবিত্র নয়, এগুলো অপবিত্র। ওই যে অপবিত্র অবস্থায় রোজা নামাজ পড়লে কোনো কাজে আসবে না। সম্পদকে পবিত্র করুন। আর যথাযথভাবে যখন দিয়ে দিবেন, হ্যাঁ আপনি মনে করতেছেন কমে যাচ্ছে, আমার নবী বলছে বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। আমরা আমার নবীর হাদিস শুনি, পড়ি, আমল করি না। আল্লাহ কোরআনে বারবার বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের পরে যাকাতের স্থান নাই। সোজাসুজি সালাতের পরে যাকাতের স্থান, যাকাত দিয়ে দিতে হবে। দেখুন এই কথাটি বলে শেষ করে দেব। যাকাত যদি কেউ না, তাদের পরিণতি বড় ভয়াবহ হবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে যখন মেরাজে নিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ, আমার নবী মেরাজের সফরের মধ্যে দেখতে পেলেন কিছু মানুষ এমন আছে যাদের লজ্জাস্থান সামনে সিরা কাপড়, লজ্জাস্থান সামনে সিরা ছেঁড়া কাপড় দিয়ে ঢাকা, পিছনে ছেঁড়া কাপড় দিয়ে ঢাকা। এবং আমার নবী দেখতে পেলেন তারা গরু মহিষ মাঠের মধ্যে ছেড়ে দিত, ছড়াই ঠিক সেভাবে ওই লজ্জাস্থান ভঙ্গ ব্যক্তিগুলো ছেঁড়া কাপড় করা ওই মাঠের মধ্যে চলতেছে। মাঠের মধ্যে চলতেছে। এবার আমার নবী দেখতে পেলেন গরু মহিষ মাঠের মধ্যে চললে পরিষ্কার ঘাসগুলো খায়, পরিষ্কার পরিচ্ছন্ন কিগুলো খায়, ঘাস খায়। ঘাসের সাধু শব্দ খর, হ্যাঁ পরিষ্কার খাবার গুলো খায়। দেখতে পেলেন মেরাজের রজনীতে কিছু মানুষ মহিষ গরুর মতো মাঠের মধ্যে চড়তেছে, লজ্জাস্থান উলঙ্গ, তারা খাচ্ছে জকুম কাটা, কাটাযুক্ত খাবার, কাটা বড় বড় কাটা, জকুম কোরআন শরীফে অনেক আছে সে বিষয়ে আলোচনা। জকুম খাচ্ছে এবং বড় বড় পাথর খাচ্ছে। আউযুবিল্লাহ। এবার জিবরিল আমাকে প্রশ্ন, ও জিবরিল তাদের এমন কষ্ট কেন, এই অবস্থা কেন? এবার জিবরিল আমি বলল, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে তাদের সম্পদের উপর যাকাত খরচ ছিল, তারা যাকাত দেয়নি, সেজন্য তাদের সম্পদগুলো তারা এইভাবে খাচ্ছে। বুঝছে?